This is KZS Homeschool from Kishorganj Jela Ideal School. Welcome to our online classes. I am Burhan, your English teacher. This class is going to be held for the student of class 9. নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এর আগের ক্লাসে আমি তোমাদেরকে ইংলিশ সেকেন্ড পেপারের কোশ্চেন নাম্বার 7 কমপ্লিটিং সেন্টেন্সের কিছু রুল নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আরও কিছু রুল নিয়ে আলোচনা করব। কমপ্লিটিং সেন্টেন্সের কিছু গ্রামাটিক্যাল অ্যাসপেক্ট থাকে, এই বিষয়গুলি তোমাদের জানা খুব জরুরি। তাহলে শুরু করা যাক। এর আগে আমি 9টি রুল শিখিয়েছিলাম, তো আজকে রুল 10 থেকে শুরু করব। রুল 10, সিম্পল প্রেজেন্ট টেন্স অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স প্লাস সিন্স প্লাস ফার্স্ট ইনডিফিনিট টেন্স, অর্থাৎ সিন্সের আগে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে তাহলে সিন্সের পরের অংশটুকু হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। ফর এক্সাম্পল, ইট ইজ 5 years সিন্স, এই পর্যন্ত বাক্যটি লেখা থাকবে পরীক্ষার খাতায়, বাকি অংশ তোমাদের লিখতে হবে। তাহলে সিন্সের আগে দেখতে হবে টেন্স, বাক্যটি কোন টেন্সের। ইট ইজ 5 years, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এরপরে আছে সিন্স, তাহলে সিন্সের পরের অংশটুকু হবে পাস্ট ইনডিফিনিট টেন্স অথবা সিম্পল পাস্ট টেন্স। এখানে আমি লিখেছি আই স ইউ, বাক্যটি আমি আবার করে নিই। ইট ইজ 5 years সিন্স আই স ইউ, এর অর্থ হচ্ছে 5 বছর হয়ে গেল আমি তোমাকে দেখেছিলাম। নাম্বার 11, 5 years have passed সিন্স আই স ইউ, এখানেও সিন্সের পরে ফার্স্ট ইনডিফিনিট টেন্স আছে আর সিন্সের আগে আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। 5 years have passed, হ্যাভ এখানে অক্সিলারি ভার্ব আর পাস্ট ভার্বের ফার্স্ট পার্টিসিপল, তাহলে বুঝতেই পারছো এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে আমরা দেখতে পাচ্ছি অ্যাজ লাইক প্রিভিয়াস সেন্টেন্স, আগের বাক্যের মতোই সিন্সের আগে যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় তখনও সিন্সের পরে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। রুল 12, ইট ওয়াজ 5 years সিন্স আই হ্যাড সিন ইউ, এই বাক্যটিতে সিন্সের পরে আছে ফার্স্ট পারফেক্ট টেন্স, হ্যাড অক্সিলারি ভার্ব আর সিন ফার্স্ট পার্টিসিপল ফর্ম। এর কারণ হচ্ছে সিন্সের আগে যে বাক্যটি আছে সেটা হচ্ছে সিম্পল পাস্ট টেন্স বা ফার্স্ট ইনডিফিনিট টেন্স। ইট ওয়াজ 5 years, এখানে ওয়াজ প্রিন্সিপাল ভার্ব, সুতরাং এটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স। ইট ওয়াজ 5 years ইট ওয়াজ 5 years সিন্স আই হ্যাড সিন ইউ। রুল 13, ইট ইজ হাই টাইম ইউ ওয়েন্ট দেয়ার। প্রিয় শিক্ষার্থী, কমপ্লিটিং সেন্টেন্সে ইট ইজ হাই টাইম, এই টাইম পর্যন্ত বাক্যটি দেওয়া থাকবে, তো বাকি অংশ তোমাদের লিখতে হবে। তো ইট ইজ হাই টাইম এই অংশটুকু দেখে তোমার বুঝতে হবে যে পরের যে বাক্যটি সেটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স হবে, অর্থাৎ ভার্বের V2 বা ভার্বের ফার্স্ট ফর্ম হবে। ইট ইজ হাই টাইম এ পর্যন্ত দেওয়া থাকবে, তোমরা লিখতে পারো ইউ ওয়েন্ট দেয়ার অথবা ইউ থট অ্যাবাউট ইউর ফিউচার। এই বাক্যটির বাংলা ভার্সন হচ্ছে তোমার সেখানে আরও আগেই যাওয়া উচিত ছিল। ইট ইজ হাই টাইম ইউ ওয়েন্ট দেয়ার। ইট ইজ হাই টাইম ইউ থট অ্যাবাউট ইউর ফিউচার, তোমার নিজের ভবিষ্যৎ নিয়ে আরও আগেই ভাবা উচিত ছিল। তো ইট ইজ হাই টাইমের পরে V2 বা ভার্বের ফার্স্ট ফর্ম হয়। রুল 14, ওয়াক ফাস্টার লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন। এই লেস্টের অর্থ হচ্ছে নইলে। লেস্ট যে বাক্যে দেওয়া থাকবে, লেস্ট পর্যন্ত দেওয়া থাকবে বাক্যটি, বাকি অংশ তোমার লিখতে হবে। আর লেস্ট দেখে বুঝতে হবে এরপরে অংশে তোমাকে একটি শুড ব্যবহার করতে হবে, আর শুডের পরে তো V1 হয়, সেটা তো তোমাদের জানাই আছে। ওয়াক ফাস্টার, আরো জোরে হাঁটো, লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন, অর্থ আরো জোরে হাঁটো নইলে তুমি ট্রেন মিস করবে। তো লেস্ট পর্যন্ত লেস্ট দেখে তুমি পরের অংশে শুড ব্যবহার করবে। তুমি লিখতে পারো ইউ শুড মিস দ্য ক্লাস, ইউ শুড মিস দ্য প্লেন, ইউ শুড মিস দ্য বাস, যাই কিছু লেখো তোমাকে শুডটা ব্যবহার করতে হবে। তাহলে বাক্যটি আমি আবার করে নিচ্ছি, ওয়াক ফাস্টার লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন। রুল 15, উই ইট সো দ্যাট, এই সো দ্যাট পর্যন্ত বাক্য দেওয়া থাকবে। সো দ্যাট এর অর্থ হচ্ছে যাতে, এরপরের অংশে তোমাকে ক্যান
অথবা মে ব্যবহার করতে হবে। উই ইট আমরা খাই, সো দ্যাট যাতে, উই ক্যান লিভ আমরা বাঁচতে পারি। তো সো দ্যাট থাকলে পরের অংশে তুমি ক্যান ব্যবহার করবে। আর ইটটা যদি ফার্স্ট টেন্সের হইতো, অর্থাৎ এখানে যদি বি টু হয়, ভার্বের 2 নং হয়, তাহলে ক্যানের জায়গায় কুড হবে অথবা মাইট হবে। উই ইট সো দ্যাট উই ক্যান লিভ আমরা খাই যাতে আমরা বেঁচে থাকতে পারি, অথবা উই মে লিভ। আর সো দ্যাটের জায়গায় ইন অর্ডার দ্যাটও থাকতে পারে, এভাবে উই ইট ইন অর্ডার দ্যাট উই ক্যান লিভ। রুল 16, উই ইট উইথ এ ভিউ টু লিভিং। আগেরটির মতোই অর্থ হচ্ছে আমরা বেঁচে থাকার উদ্দেশ্যে খাই। এখানে লক্ষ্য করো, উইথ এ ভিউ টু এরপরে ভার্ব প্লাস আইএনজি হয়েছে। এভাবে উই ইট ফর দ্য পারপোজ অফ লিভিং, অর্থাৎ উইথ এ ভিউ টু ফর দ্য পারপোজ অফ এরপরে ভার্ব প্লাস আইএনজি হয়। রুল 17, আই এম টু উইক টু ওয়াক। এর অর্থ হচ্ছে আমি এতই দুর্বল যে হাঁটতে পারছি না। এটা একটি স্পেশাল স্ট্রাকচার। টু এরপরে একটা অ্যাডজেক্টিভ উইক, তারপরে টু প্লাস ভার্ব টু ওয়াক। এই স্ট্রাকচারটি নাবোধক অর্থ প্রকাশ করে, যদিও এই বাক্যে নট নেই। আই এম টু উইক টু ওয়াক, আমি এতই দুর্বল যে আমি হাঁটতে পারছি না। এভাবে থাকতে পারে, হ্যাঁ, আই ওয়াজ টু বিজি টু টক উইথ ইউ, আমি এতই ব্যস্ত ছিলাম যে তোমার সাথে কথা বলতে পারিনি। তো টু এরপরে অ্যাডজেক্টিভ এই পর্যন্ত দেওয়া থাকবে, বাকি অংশ টু প্লাস ভার্ব দিয়ে আর অন্যান্য শব্দ মিলিয়ে তোমরা লিখে নিবে। রুল 18, হি টক্স অ্যাজ ইফ। অ্যাজ ইফের অর্থ হচ্ছে যেন। এই অ্যাজ ইফ পর্যন্ত বাক্য দেওয়া থাকবে, এর পরের অংশে তোমরা ওয়ার ব্যবহার করবে। হি টক্স অ্যাজ ইফ হি ওয়ার, হি এর পরে আমরা জানি ওয়াজ হওয়ার কথা, কিন্তু এখানে অ্যাজ ইফ আসার কারণে ওয়াজ না হয়ে ওয়ার হয়েছে। হি টক্স অ্যাজ ইফ হি ওয়ার এ রিচ ম্যান, অর্থ হচ্ছে সে এমনভাবে কথা বলছিল যেন সে একজন বড় লোক। নাম্বার 20, আই উইশ আই ওয়ার এ রিচ ম্যান। এটা একটি স্পেশাল স্ট্রাকচার। আই উইশ এই পর্যন্ত দেওয়া থাকবে, বাকি অংশে তুমি এই বাক্যটি লিখতে পারো আই ওয়ার। এখানেও আয়ের পরে ওয়াজের পরিবর্তে ওয়ার হয়েছে, এটা আই উইশের কারণে। আই উইশ আই ওয়ার এ রিচ ম্যান এর অর্থ হচ্ছে আমি যদি একজন বড় লোক হইতাম। রুল 20, প্রিয় শিক্ষার্থী, গ্রামাটিক্যাল অ্যাসপেক্টের বাইরেও কমপ্লিটিং সেন্টেন্সের জন্য কিছু প্রভাব অথবা প্রবাদ বাক্য দেওয়া থাকে, যেমন ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল, টাইম অ্যান্ড টাইড, ওয়েট ফর নান, এ ম্যান ইজ কম্পেনিয়ন এ ম্যান ইজ নোন বাই দ্য কম্পেনিয়ন হি কিপস, অ্যাজ ইউ সো শ্যাল ইউ রিপ। এই ধরনের যে প্রভাব বা প্রবাদ বাক্য থাকে তার অংশবিশেষ দেওয়া থাকে, অর্ধেকটা দেওয়া থাকে, বাকি অর্ধেকটা তোমার লিখতে হবে। এই কিছু নির্দিষ্ট প্রবাদ বাক্যগুলো তোমাদের মুখস্থ করে নিতে হবে। এখন আসা যাক হোমওয়ার্কে। এই হোমওয়ার্কের জন্য 5টি বাক্য দেওয়া আছে, 5টি বাক্যের অংশবিশেষ দেওয়া আছে। এই বাক্যগুলো কমপ্লিট করে তোমরা হোমওয়ার্ক হিসেবে স্কুলে জমা দেবে। নাম্বার 1, 5 days have passed since। সিন্সের আগে এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে। নাম্বার 2, ড্রাইভ ফাস্টার লেস্ট, আরো জোরে চালাও নইলে। নাম্বার 3, আই ওয়াজ টু বিজি, এখানে টু এরপরে অ্যাডজেক্টিভ আছে। নাম্বার 4, হি স্টাডিড হার্ড সো দ্যাট। নাম্বার 5, অ্যাজ ইউ সো শ্যাল ইউ রিপ। প্রিয় শিক্ষার্থী, আশা করি আজকের যে লেসনটি সেটা তোমরা খুব ভালোভাবে উপলব্ধি করতে পেরেছ। তো পরের লেসনের জন্য প্রস্তুত থেকো। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।